ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়াশ-শামসা সিরাজা ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়াজআলাশ শামসা সিরাজা। আল্লাহ এই আকাশের ভিতরে কত তারকারাজি মিল্কি ও ব্ল্যাক হোল সৃষ্টি করেছেন, পাশাপাশি তোমাদের জন্য চাঁদকে করেছেন আলোক উজ্জ্বল, আর সূর্যকে করেছেন দীপ্তময়, জমিনকে করেছেন সমতল, ফল ফসল দ্বারা জমিন ভরপুর করে দিয়েছেন। এরপরও তোমরা আমার কথা শোনো না, তোমরা শোনো কাদের কথা? কথা বলেন না। নেতারা যত কথা বলছে, নেতাদের কথাগুলি আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। নেতারা একটা কথা বলছে, ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম, খবরদার ওই যে আমাদের পূর্বপুরুষরা পাঁচটা মূর্তি রাইখা গেছে, এই পাঁচটা মূর্তি কখনো ছাড়া যাবে না। ওই পাঁচটা মূর্তির সামনে রেখে ইবাদত করতে গিয়ে কি বানাই ফেলছে? খোদাই বানাই ফেলছে। এদেরকে ছাড়া যাবে না। নেতারা আরো বলছে, শোনো, فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। পাবলিক যেন নবীর কাছে না যায়, তখন পাবলিকের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য নেতার এক পর্যায়ে বলল, আচ্ছা নূহ, তুমি যে আমাদেরকে দাওয়াত দাও, তুমি তো আমাদের মতো একজন মানুষ। মা নারাকা ইল্লা বাশারান, তুমি তো মানুষ, মানুষ হয়ে মানুষের কাছে আসতো দাওয়াত দিতে। ওমা নারাকা তাবাআকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই। নেতাদের যুক্তি হলো, তুমি তো মানুষ, তুমি যদি নবী হবে, আসমান থেকে ফেরেশতা আইসা কেন বইলা দেয় না যে তুমি আমাদের নবী? আসমানে আওয়াজ দেয়া কেন জানানো হয় না যে তুমি নবী? অথবা কোনো ফেরেশতা নবী হইতে পারলো না কেন? তোমার মতো মানুষ আমাদের নবী হইল কেন? আমরা তোমার কথা কেন মানব? দ্বিতীয়ত না, তাদের যুক্তি ছিল, ইতিপূর্বে যারা তোমার সাথে কালেমা পড়ছে এরা তো গরিব মানুষ, আমাদের দেশের নিম্ন শ্রেণীর মানুষ, দিন মজুর মানুষ, ঠেলাওয়ালা বেনওয়ালা সাধারণ মানুষ, এই জাতীয় লোকেরা কালেমা পড়ছে। আমাদের মতে নেতারা কি পারি কালেমা পড়া তোমার অনুসারী হইতে? কারণ তোমার অনুসারী হইলে আগে যারা গরিব দুর্বল অসহায় মানুষ কালেমা পড়ছে, ওদের সাথে আমাদেরও বসা লাগবে, থাকা লাগবে, একসাথে একই দলের অনুসারী হওয়া লাগবে। আমরা নেতৃত্ব হারায়া তোমার অনুসারী হইতে পারি না।